হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের শিটংয়ে ডে 3। তো আমরা সকাল সকাল উঠে গেছিলাম একদম আগের দিনের মতন। একদম ফাঁকা ছিল, শান্ত পরিবেশ। আর আজকে আমাদের রিল্যাক্সেশন ডে, মানে আজকে আমরা কোথাও অন্য সাইড সিন করতে যাব না। হাই গাইস, আমরা ঘুরতে এসেছি। আমরা আজকে সবাই একটা দিন হাতে নিয়েছি যে আজকে আমাদের মানে আমরা সারাদিন হোমস্টেতেই থাকবো আর হোমস্টেতেই এনজয় করব। যদি একটু ভালো লাগে তো সেজে গুজে হোমস্টের চারিদিকটা ঘুরবো, মানে পেছন দিকে টি গার্ডেন যে মনেস্ট্রিটা আছে আর নিচের দিকে অনেকগুলো টি গার্ডেন টার্ডেন আছে আর একটু পাইন ফরেস্ট আছে, তো ওইগুলো ঘুরবো। এই প্ল্যানেই আজকে আমরা সারাদিন ছিলাম। তো সকালবেলায় উঠে থেকে আমরা চারজন হাসি ঠাট্টা মজাই আর কি এসব শুরু করে দিয়েছিলাম। আর আমাদের রুমের অবস্থাটা দেখো, মানে যা হয় ঘুম থেকে উঠে রুমের অবস্থা খুব খারাপ ছিল, সেটা আমরা পরে আবার গুছিয়ে টুচি নিয়েছি। তো আমরা সকালবেলা থেকেই মানে এনজয় শুরু করে দিয়েছিলাম যে আজকে আমরা কী কী করবো না করবো ওই প্ল্যান করছিলাম আর কি। তো তার আগে আমাদের প্ল্যান ছিল যে এখনই সকালবেলা, মানে তখন ব্রেকফাস্ট যেহেতু রেডি হয়নি, আমাদের হাতে অনেকটা সময় ছিল, তো আমরা ভেবেছিলাম এখনই আমরা নিচে দিকে একটু ঘুরে টুরে আসি। তারপরে ভাবলাম যে না, এখনও চারিদিক শান্ত, আমাদের চারজনের একদম একা যাওয়াটা উচিত হবে কি হবে না। তো এইভাবে ভাবলাম যে না, আমরা হোমস্টের মধ্যেই ঘোরাঘুরি করি, যেহেতু অনেকটা স্পেস আছে, এদিক ওদিক ঘোরার জায়গাও ছিল। তো আমরা এদিক ওদিক একটু ঘুরছিলাম আর বাকি তো মানে যা ভিউ ছিল তো সেগুলোই এনজয় করছিলাম। আর এই দেখো হোমস্টের এই কোনার সাইডটা হয় বারবিকিউ, যদিও আমরা বারবিকিউ করিনি কারণ বাইরে সন্ধ্যের পরে খুব ঠান্ডা লাগতো আর খুব ঠান্ডা ছিল অ্যাকচুয়ালি। মানে এই যে যেদিন রিল্যাক্সেশন ডে ছিল সেদিন সব থেকে বেশি ঠান্ডা ছিল, কারণ সেই দিন রোদ যেমন উঠেছিল তেমনি মানে হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা ছিল। মানে আমরা তো বাইরে বেরিয়ে কাঁপছিলাম, তাও মানে আর কি বাইরে তো বেরাতেই হবে রুম থেকে, নাহলে ভিউ দেখবো কী করে। তো আমরা বারবিকিউ আর করিনি। সন্ধ্যাবেলা অনেকে করছিল বারবিকিউ, এনজয় করেছে, বাট আমরা করিনি। আমরা আমাদের মতনই মানে সাইট সিন করতে ব্যস্ত ছিলাম এই কথা। তো আজকে আমরা ভেবেছি একটুখানি এনজয় করব, দেখি কিভাবে এনজয় করা যায়, সেটাই তোমাদের সাথে মানে শেয়ার করছি। তারপরে ব্যাক করতে, মানে ফ্রন্ট করতে আবার ব্যাক করতে আমার কথা বলে যাই না, আই ডোন্ট নো। ঘুরতে এসে ঘড়ি টাইম দেখতে নেই। এই আমরা তো এখানে বসে খেতে পারি রে, তোর আমার কথা শুনছিস না? বলছে আমরা তো ওখানে বসে খেতে পারি না। তো মোটামুটি যেহেতু 8:30 9টা বেজে গেছিলো, তো আমাদের অনেকক্ষণ ধরে ব্রেকফাস্টের জন্য ডাকছিল, বাট পূর্বাসে একটু ফ্রেশ হতে গেছিলো, হয়ে আমরা চারজনে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আর ওদের ব্রেকফাস্টের জায়গা আলাদা ছিল, মানে ওদের একটা আলাদা ডাইনিং রুম ছিল, তো ওখানেই সব গেস্টরা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সারে। ডিনারটা বেশিরভাগ টাইমে ঘরেই সারা হয়, আমাদেরও ঘরেই দিয়ে যেত। তো আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে, আর আরও অনেক গেস্ট ছিল, তো তাদের মাঝখানে আমাদের অপশান দেওয়া হয়েছিল ফার্স্টে যে তোমরা পুরি ভাজি খাবে নাকি ম্যাগি। তো মানে পূর্বাশা আর মোহিনী পুরি আর ঘুগনি বা আলুর তরকারি এরকম কিছু একটা ছিল, তো ওইটা খেয়েছে। আর আমি আর শিখাকে নিয়েছিলাম সেদ্ধ ডিম আর ম্যাগি, মানে ওদেরও ছিল সেদ্ধ ডিম, তার সাথে আমাদের ম্যাগি অপশান ছিল, আর ওদের পুরি আর পরোটা। তো সত্যি কথা বলতে পুরিগুলো তো দেখে আমার শ্যামনগরের যে ঢাকাই পরোটা বা এমনি ঢাকাই পরোটা পাওয়া যায় ওরকম দেখতে লাগছিলো, কারণ আমাদের নর্মাল লুচির থেকে ওদের লুচির অনেক বড়, বা পুরি যা ওরা বলে আর কি, অনেক বড় সাইজ ছিল। আর সত্যি কথা খেতেও টেস্টি ছিল। আর আমাদের ম্যাগিটা যেটা দিয়েছিল ওটা অনেকটা দিয়েছিল, মানে সকালবেলা অত ম্যাগি মানে খাওয়া যায় না আর কি। তাও আমরা সবাই মিলে মানে সবজিটা নষ্ট করিনি। তো সবজি টবজি দিয়ে বেশ ভালো গরম গরম শীতকালে ম্যাগি, মানে বুঝতে পারছো তো হেভি ব্যাপার, আর টেস্টি হয়েছিল। শুধু আরেকটু যদি এর মধ্যে চিজ টিজ কিছু করতো না, মানে একটুখানি মাখা মাখা হতো আর কি, যেটা আমার ভালো লাগে, সেরকম হলে আরও ভালো হতো। যাই হোক, সব মোটামুটি ওভারঅল ভালো ছিল। তো তারপর আমরা দুপুরের লাঞ্চও করে নিয়েছি, সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে মোটামুটি হোমস্টে গুছিয়ে আমাদের প্যাকিং ট্যাকিং করে নিয়েছি, যেহেতু আজকে আমাদের লাস্ট ডে এখানে।
তো তারপরে হাতে একটু সময় নিয়ে সেজে গুজে নিয়েছি আমরা সবাই, মোটামুটি ড্রেস ট্রেস করে নিয়েছি যে চল অনেকক্ষণ ঘরে, প্রথমে ভেবেছিলাম যে বেরাবো না কোথাও, মানে এখানেই থাকি, ঘরেই থাকি। তারপর ভাবলাম যে না বেরাই, এটাই সুযোগ, এরপরে না বেরোতে পারলে আর বেরোতে পারবো না। তো যত ঠান্ডা এর লেগেছে, এত সুন্দর একটা রেইনবো স্কার্ফ নিয়ে ও মুখে জড়িয়ে ওর যত ঠান্ডা ওর লেগেছে। ঠান্ডা লাগিয়ে হাওয়া দিচ্ছে, কুয়াশা আজকে সবে এখন 3:10 বাজে। ঠান্ডায় আমরা মানে হ্যাঁ ঠান্ডায় আমরা কাঁপছি, লিটারালি কাঁপছি। দুপুরবেলা কেউ বলবে না এত হাওয়া দিচ্ছে আর এত কুয়াশা। রোদ আছে কিন্তু তাও হ্যাঁ রোদ আছে, আমার জন্য মনে হচ্ছে রোদ উঠেছে বলে আরো বেশি ঠান্ডা লাগছে আর হাওয়া দিচ্ছে, তাই না? এই দেখো এখানে একটা কুমড়ো হয়েছে এরকম জঙ্গলের মাঝখানে, বাট দেখো কুমড়োটাই একটা সরু মানে ইয়ের মধ্যে ঝুলছে। যাই হোক, আর ওই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে রে। হ্যাঁ চল, কুমড়োটা কেটে দেখবি, হেভি লাগছে। না পড়ে যাবো রে, আমি এখান থেকে এইটুখানি না কেউ পড়ে যাবে। কি করছে আবে, আমাকে টেনে তুই ব্যালেন্স করে নাম, আমাকে টেনে ফেলে দিবি। এ মা, সর সর, আমি পারবো, সর তোরা সত্য। জামাটা তুলে নে, দাঁড়া আমি যাচ্ছি আগে, দাঁড়া না রে, আমি আগে যাই। আরে তোরা গড়ি গেলে আমি ধরতে পারবো। এবার লাফ কাট। ইস নোংরা কি রে, তো डरने का नहीं, गड़ी गड़ी चले जाने का। बाबा ওকে দেখ, সুগনি আগে আগে চলে যাচ্ছে, আমি পারবো তো। যাক, কিছুটা কষ্ট করে নেমে মানে অনেকটাই বলতে পারো টি গার্ডেনটা ঘুরে নিয়েছি। তো ঘুরে আমরা যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমরা আবার হোমস্টের দিকে এসে, হোমস্টের উপরের দিকে যে টি গার্ডেন ছিল আর একটা মনেস্ট্রি ছিল হোমস্টেরই তৈরি করা, তো সেইখানে এসে আর কি একটু মজা করছিলাম। এখান থেকে ভিউটা অসাধারণ ছিল। তো আমরা 4 জন বসে মানে একটু ফটো তুলছিলাম, মজা করছিলাম। আর আমাদেরকে মানে ফটো তুলে দেওয়া, ভিডিও করে দেওয়ার হেল্প করছিল মনেস্ট্রির যে আর কি ওখানে পুরোহিত বা পুজো দেয়, জানি না কি বলে, তিনি এই পুরো ভিডিওটা করে দিচ্ছিল। তিনি নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে আমাদেরকে ভিডিও ফটো তুলে দিচ্ছিল। মানে খুব ভালো বিহেভিয়ার, বুঝতে পারছো, ওখানকার মানুষরা খুব ভালো হয়। তো উনি আমাদের সব ভিডিও করে দিচ্ছিল। তো আমরা মানে কি বলবো, খুব মজা করছিলাম আর কি ওখানে, শেষ দিন বলে কথা। তো তারপরে আমরা মানে সন্ধ্যাবেলা একটু ঘোরাঘুরি করছি, তো তখন আমাদের কাছে চা আর পেঁয়াজি দিয়েছিল খাওয়ার জন্য, মানে স্ন্যাক্স সন্ধ্যের। তো সেটা বসে গান শুনতে আমরা 4 জনে এনজয় করছিলাম। আরও অনেক গেস্ট ছিল, তো তখনও আর কি যে যার মতন সবাই মজা করছিল, আমরাও আমাদের মতন মজা করছিলাম, কারণ এটা শেষ দিন আমাদের শিলংয়ে। আর ফার্স্ট টাইম এরমভাবে 4 বন্ধু মিলে কীভাবে গেছি আমরা আর এনজয় করেছি, মানে সেটা আমাদের জন্য একদম 4 জনের জন্য মেমোরেবল ছিল। আমরা খুব সুন্দর ভালো আর কি ঘুরেছি, আমরা 4 জনের সাথে সেরমভাবে সময় কাটিয়েছি। তো নেক্সট পার্টে দেখাবো আর কি করেছি। বাই।